বন্ধুরা, পান বিড়ি গুটখা খাওয়ার কারণে এবং আয়রনযুক্ত জল খাওয়ার কারণে আপনাদের দাঁত প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে, কালো হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, মাড়ির মধ্যে দাগ পড়ে গেছে, দাঁত থেকে রক্ত পড়া বা মুখ থেকে দুর্গন্ধর কারণে কারোর সামনে হাসতে গেলে লজ্জা লাগছে, তাহলে আজকের এই ঘরোয়া রেমেডিটি আপনাদের জন্য একবার ব্যবহার করে দেখুন, দাঁত হবে হীরের মতো চকচক। মালবিকা কিচেনের ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি উপকারী ভিডিও শেয়ার করব। সেটা হলো দাঁত। দেখুন, দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা অনেকেই আর কি রাখি না। দাঁত দেখবেন কালো হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, পাথর পড়ে গেছে, কারোর সাথে কথা বলতে গেলে সেটা লজ্জা লাগছে, দাঁত থেকে দুর্গন্ধ বার হচ্ছে। আজ আমি এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো, পুরানো দিনের মা ঠাকুমারা সেই রেমেডিটা ভীষণভাবে ব্যবহার করতো, সেই জিনিসটা ব্যবহার করতো। এখন হয়তো একটু চলাচলটা কম। তো আশা রাখছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই দেখুন, এখানে আমি যে জিনিসটা নিয়েছি সেটা হলো ছাই। আচ্ছা, ছাই কিসে থেকে তৈরি হয় আপনারা তো কম বেশি সবাই জানেন। গোবর তৈরি করে, মানে গোবর থেকে গুঁটে তৈরি করা হয়, আর সেই গুঁটে আমাদের আগুনে পুড়িয়ে কিন্তু ছাই তৈরি করা হয়। তো সেক্ষেত্রে আমাদের গ্রাম বাংলাতে কিন্তু ছাইয়ের কোনো অভাব নেই, কারণ আমরা উনানে রান্না করি, এই হচ্ছে গুঁটে পুড়িয়ে ছাইটা তৈরি করি। মূলত কিন্তু এই ছাইয়ের মধ্যে আছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানেসিয়াম, আরও কিন্তু বিভিন্ন খনিজ পদার্থ থাকে। তাছাড়াও দেখবেন আমাদের দাঁতের উপরে যে জমে থাকা দাগ বা ময়লা পরিষ্কার করতে সাহায্য করে এবং মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে এই কিন্তু ছাই। এবারে যেটা করব, এই ছাইটাকে ভালো করে এইভাবে গুঁড়ো করে নেব। আগেকার সময় আমাদের মা ঠাকুমারা দেখবেন এই ছাই দিয়েই কিন্তু দাঁত মাজতো। তাতে আমাদের দাঁত কিন্তু একদম চকচকে, ঝকঝকে এবং উজ্জ্বল থাকতো এবং খুব সুন্দর মুখ থেকে একটা ফ্লেভার পাওয়া যেত। যে মুখের মধ্যে যে দুর্গন্ধ থাকে সেটাকে একদম পুরো রিমুভ করে দিতে সাহায্য করে এই ছাই। আমার থেকে তুমি বড়, বলো। তাহলে ছাই দিয়ে আমরা তো আগে দাঁত মাজতাম। হ্যাঁ, ছোটবেলায় তো আমরা ও বাবা ঠাকমারা এলে সেদিন মেয়ের বাড়ি যায়, বলে মা একটু ছাই দিবি ঘুঁটের ছাই। কেন? এখান না থেকে দাঁত মাজবো। আর এখান থেকে দাঁতে এত সুন্দর পরিষ্কার হয় ঘুঁটের ছাই দিয়ে, সত্যি খুবই সুন্দর পরিষ্কার হয়। আর আত্মীয় বাড়ি থেকে কিন্তু ব্যাগে করে ছাই বয়ে নিয়ে যাওয়া হতো। এখানে আমি একটা ছাঁকুনি নিয়েছি। এবার এই যে গুঁড়ো করা ছাই এইভাবে ছাঁকুনির মধ্যে দিয়ে চেলে নেব। ঘুঁটের ছাই তাহলে ঢেলে নিতে হবে। হ্যাঁ, এই দেখুন, এইভাবে খুব সুন্দরভাবে কিন্তু চেলে নিলে একটা মিহি ছাই এখানে রেডি হয়ে যাবে। আর এটা কিন্তু আপনারা অনেক দিন বাড়িতে সংরক্ষণ করে রাখতেও পারবেন। এই ছাইটার উপকার দিদি বলো, কত সুন্দর করছে দেখো। করকরে যে ওই জালির মধ্যেই থেকে যাবে আর সেই পাউডারটা পড়ে যাবে। কেননা এই যে করকরে যে জালি জালিগুলো, ওগুলো কিন্তু দাঁতের মধ্যে লাগতে পারে। তো সেক্ষেত্রে এইভাবে যদি আপনারা ছাইটাকে একদম পুরো পাউডার বানিয়ে নেন, তাহলে কিন্তু আমাদের দাঁতের জন্য ভীষণ আর কি উপকার করবে। খুব সুন্দরভাবে একদম ছাঁকুনি দিয়ে চেলে নিয়েছি। আর এই যে অবশিষ্ট দেখুন একদম পুরো আর কি যেগুলো করকরেগুলো এরকমভাবে কিন্তু ফেলে দেবেন। এখানে একদম পুরো মিহি পাউডার ছাইটা রেডি করে নিয়েছি। আর কত সুন্দর মিহি হয়েছে দেখুন, এই দেখুন। যে উপকরণটা নিয়েছি সেটা হলো এখানে 1 চামচের হাফ চামচ, অর্থাৎ হলুদ গুঁড়ো নিয়েছি হাফ চামচ। আপনারা কিন্তু ছাইয়ের পরিমাণটা অনুযায়ী এখানে হলুদ গুঁড়োটা ব্যবহার করবেন। তো এইভাবে ভালো করে আমি এই হলুদ গুঁড়োটা ছাইয়ের সাথে মিশিয়ে দিলাম। এবার আমি বলে রাখি যে এই হলুদ গুঁড়ো কিন্তু আমাদের প্রাকৃতিক গুণে ভরপুর এবং হলুদ গুঁড়োর মধ্যে থাকে কারকিউমিন, আমাদের দাঁতটাকে পরিষ্কার করতে সাহায্য করে, তার সাথে সাথে দাঁতের গোড়া মজবুত করে এবং আমাদের যদি দাঁতের গোড়া থেকে রক্ত বার হয় সেটা রিমুভ করে।
যদি ইনফেকশান হয়ে যায় সেটাকে রিমুভ করে দেয়। এখানে এবারে যে উপকরণটা নিয়েছি সেটা হলো লবঙ্গ। লবঙ্গ এখানে আমি 7 থেকে 8 পিস লবঙ্গ নিয়েছি। লবঙ্গর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে গুণাগুণ থাকে। দেখবেন আমাদের লবঙ্গর মধ্যে কিন্তু ইউজেনল নামে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, তার সাথে সাথে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকে এবং তাছাড়াও কিন্তু লবঙ্গের মধ্যে ম্যাঙ্গানিজ, ভিটামিন সি, ভিটামিন কে থাকে। আমাদের দাঁতটাকে সুস্থ রাখতে সাহায্য করে। মাড়ি যদি ইনফেকশান হয় সেটাকে একদম পুরো সারিয়ে দিতে সাহায্য করে। যদি রক্ত মাড়ি থেকে বার হয় সেটাকে বন্ধ করে দেয়। আর মুখের মধ্যে খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার আনতে সাহায্য করে। আর তার সাথে সাথে তো আছে দাঁতটাকে উজ্জ্বল চকচকে ঝকঝকে দেখাতে সাহায্য করে এই লবঙ্গর মাধ্যমে। লবঙ্গটা থিতে করে নেবো। লবঙ্গ দিয়ে দেবো। দিদি বলো, লবঙ্গর মধ্যে কেমন ফ্লেভার পাচ্ছ বলো? খুব সুন্দর ফ্লেভার পাচ্ছি, খুব সুন্দর। আর লবঙ্গ আমাদের দাঁতের জন্য কিন্তু ভীষণ উপকার করে। মুখে দুর্গন্ধ সেটাকে রিমুভ করে, তার সাথে সাথে মাড়ি যদি ইনফেকশান থাকে সেটাও, আর দাঁতটাকে উজ্জ্বল চকচকে ঝকঝকে দেখাতে সাহায্য করে। হলো লাস্ট উপকরণ, এটা হচ্ছে ভাজা লবণ। লবণটা আপনারা একটু আর কি ভেজে দেওয়ার চেষ্টা করবেন। এই লবণটা আমি পরিমাণটা নিয়েছি 1/2 চামচ, তো এইভাবে দিয়ে দেবো। আপনারা সবাই জানেন যে দাঁতের জন্য লবণ আমাদের কতটা উপকার করে। দেখুন, লবণ জল যদি আমরা ফুটিয়ে কুলি করি তাহলে কিন্তু আমাদের দাঁতের গোড়া যেটা ব্যথা থাকে বা ফুলা যাবে, মানে দাঁতের গোড়া যেটা আর কি ফুলে যায়, সেটা একদম পুরো সারাতে সাহায্য করে এই লবণ জলের মাধ্যমে। তাছাড়াও আমাদের দাঁতটাকে একদম পুরো চকচকে ঝকঝকে করতে সাহায্য করে। দাঁতের উপরে যে ময়লা জমে থাকে সেটাকেও একদম পুরো পরিষ্কার করতে সাহায্য করে। আমি একটা এয়ারড্রায়ার কন্টেনার নিয়েছি। এবারে যেহেতু সংরক্ষণ করে রাখবো সেক্ষেত্রে এই এয়ারড্রায়ার কন্টেনারের মধ্যে এই রেমেডিটা স্টক করে রেখে দেব। এটা আপনারা কাঁচের এয়ারড্রায়ার কন্টেনার নিতে পারেন বা প্লাস্টিকের এয়ারড্রায়ার কন্টেনার নিতে পারেন। আর এটা কিন্তু অনেক দিন আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। এত সুন্দর সেলবার হচ্ছে। এবারে এইভাবে ভালো করে মুখটাকে টাইট করে দিয়ে দিলাম। অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এটা আপনারা কখন ব্যবহার করবেন, দিনে একবার করে ব্যবহার করবেন। যেমনই আমরা সকালবেলা করে যে আর কি দাঁত পরিষ্কার করি, টুথপেস্ট দিয়ে আর কি দাঁত মাজি, তো সেক্ষেত্রে এইভাবে যদি দিনে একবার করে করেন আপনাদের দাঁতের পরিবর্তন না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তার জন্য কিন্তু ব্যবহার করতে হবে। এবারে যে টোকা রেখে দিয়েছি আমি আর দিদি ব্যবহার করে দেখাবো। দিদি বলো, নিয়ে নাও। এই যে রেমেডিটা বানিয়ে ব্রাশ দিয়েও ব্যবহার করতে পারেন, হাত দিয়েও ব্যবহার করতে পারেন। আমরা কিন্তু সাধারণত হাত দিয়েই ব্যবহারটা বেশি করি, তাই না দিদি? হ্যাঁ, হাত দিয়েই পরিষ্কার হয় গো। দেখুন, হাত দিয়ে এইভাবে যদি আমরা দাঁতটাকে পরিষ্কার করি, যদি কারোর দাঁত আর কি বাঁকা থাকে অর্থাৎ টেরা বেঁকা থাকে তাহলে কিন্তু সোজা হয়ে যাবে। আগেকার সময় মা ঠাকুমারা বলতো হাত দিয়েই দাঁত মাজো। করে আমরা দাঁতটাকে পরিষ্কার করে নিয়েছি। এবারে মুখটা ধুয়ে ফিরে আসছি। দাঁতটা কত সুন্দর পরিষ্কার এবং চকচকে ঝকঝকে হয়ে গেছে দেখুন। মা ঠাকুমারা যে ঘরোয়া যে রেমেডিটা আর কি বানাতো, কেমন তোমার প্রসেসটা কেমন লাগলো বলো? তুমিও তো একবার ট্রাই করলে, এর আগে তো অনেক দিন আগে ধরো ব্যবহার করতে। হ্যাঁ, খুব এত সুন্দর হয়েছে না গো, ব্যবহারটা খুব ভালো হয়েছে। আর বাইরে থেকে মাজন কিনতে হবে না। এই যে বাইরে থেকে মাজন কিনে আমাদের সত্যিকারে দাঁত অত পরিষ্কার হয় না। এই বাড়ি থেকে উপকরণ দিয়ে তুমি যে বানিয়েছো এটা কিন্তু খুব সুন্দর উপকার হয়েছে। দেখুন, আমি এবার বলে রাখি, এই যে আমরা ছাই ব্যবহার করলাম, ছাই দিয়ে আমার অনেক বন্ধুদের
মনে প্রশ্ন হতে পারে যে ছাই আমরা কোথা থেকে পাবো। দেখুন গুঁটে কিন্তু এখন প্রত্যেক জায়গাতে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আমাদের গ্রামে হয়তো বেশি, আর শহরে দেখবেন বিক্রি হয় গুঁটে। আর এই গুঁটে দিয়ে একবার ছাই তৈরি করে রেমেডিটা বানিয়ে যদি আপনারা বাচ্চা থেকে বড় সবাইয়ের কিন্তু ব্যবহার করতে পারেন, দাঁত দেখবেন এতটাই উজ্জ্বল চকচকে ঝকঝকে হবে, কোনো দিন আমাদের আর দাঁতের মধ্যে কোনো স্পট পড়বে না, মুখে থেকে দুর্গন্ধ হবে না। তার সাথে সাথে মাড়িটাকে একদম পুরো শক্ত করতে সাহায্য করবে। তো আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।